সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে আমার উম্মতরা যখন আখিরি জামানায় চলে আসবে, কিয়ামত যখন সন্নিকটে চলে আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন এবং সারা বিশ্বের যেন মুসলমান রাষ্ট্র হিসেবে কায়েম হয়। সারা বিশ্বে এক ছায়াতলে চলে আসবে, মুসলমানের ছায়াতলে, ইসলামের কাতারে সবাই চলে আসবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসার 7 বছর পরে হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম হচ্ছেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, অর্থাৎ হযরত মাহদী আলাইহিস সালাম হচ্ছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এবং ইমাম মাহদী আলাইহিস সালামের নাম এবং তার পিতার নাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পিতার নামের অনুরূপই হবে। সকলে বলে সুবহানাল্লাহ। যখন দাজ্জালের ফিতনা শুরু হয়ে যাবে, দাজ্জাল যখন চলে আসবে, তিনি শেষ জামানায় দাজ্জাল বের হওয়ার পূর্বে তিনি দুনিয়াতে আসবেন। সকলে বলি সুবহানাল্লাহ। দাজ্জাল প্রকাশ হওয়ার পূর্ব মুহূর্তে উনি দুনিয়াতে বের হবেন। অতঃপর মানুষের মতানৈক্যের সময় তিনি মক্কার দিকে যাবেন, অতঃপর বাড়িতে ফিরে আসবেন। এরপর তিনি মক্কার দিকে বের হয়ে কাবা শরীফে আশ্রয় নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। পরে লোকেরা তার নিকট গিয়ে তাকে বের হওয়ার জন্য বলবেন এবং লোকেরা তার নিকট বায়াত হবে। যখন মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, দুনিয়াতে যখন বের হবেন, দাজ্জালের পূর্ব মুহূর্তে যখন উনি প্রকাশ করবেন, তখন উনি মক্কার দিকে যাবেন, তারপর ওনার বাড়ির দিকে ফিরে আসবেন, আবার তিনি মক্কার দিকে বের হয়ে কাবা শরীফে আশ্রয় নেবেন। আর তখন ওই দিকে এখন মুসলমান যারা আছে ওই লোকেরা হযরত মাহদী আলাইহিস সালামের নিকট যাবেন, গিয়ে বলবেন আপনি বের হন এবং আমাদেরকে আপনি বয়াত করেন। সকলে বলি সুবহানাল্লাহ। তারপর তিনি 7 বছর রাজত্ব করবেন এবং পৃথিবী ন্যায় পরায়ণে পরিপূর্ণ করে দিবেন। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, ও আন উম্মে সালামা قال سمعت رسول الله صلى الله عليه وسلم। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু আল মাহদী মিন ইতরাতি মিন আওলাদি ফাতিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি, মাহদী আমার বংশধরের ফাতেমার সন্তানদের মধ্যে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী আগেই করে গিয়েছেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম আমার ফাতেমার বংশধর থেকে, ফাতেমার সন্তান থেকে প্রকাশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو لم يبقى من الدنيا إلا يوم لا طول الله ذلك اليوم حتى يبعث رجلا مني أو من أهل بيتي ويطع اسمي واسم أبي واسم أبي يملأ الأرض قسطا وعدلا كما ملئت ظلما وزورا। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন, যদি দুনিয়ার একদিন অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনকে অত্যন্ত দীর্ঘায়িত করবেন এবং আমার হাতে বা আমার পরিজন হতে একজন লোক আবির্ভূত করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গিয়েছেন ইমাম মাহদী আলাইহিস সালাম যে আসবেন এবং তিনি কোন বংশ থেকে আসবেন সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে যদি একদিন অবশিষ্ট থাকে, যদি দুনিয়ার একদিন অবশিষ্ট থাকে, তবে আল্লাহ সেই দিনকে অনেক দীর্ঘায়িত করবেন এবং আমার হাতে বা আমার পরিজন হতে একজন লোক আবির্ভূত করবে, যার নাম ও তার পিতার নাম আমারও আমার পিতার নামের সঙ্গে হুবহু মিল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, এমন একজন ব্যক্তি আসবে কিয়ামতের পূর্বে আমার মেয়ে ফাতেমার বংশধর থেকে আসবে, তার সন্তানদের বংশধর থেকে আসবে এবং তার নাম এবং তার পিতার নাম আমার নাম এবং আমার পিতার নামের সাথে হুবহু মিল হবে। সকল বলে সুবহানাল্লাহ। এবং হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম সে পৃথিবীতে ইনসাফ পরিপূর্ণ করবে, যেরূপ জুলুম ও অন্যায় পরিপূর্ণ ছিল। এই যে এখন কিয়ামতের লক্ষণ অনেক কিছু দেখা যাচ্ছে, এই যে একজন আর একজনের এই যে অত্যাচার, রাহাজানি, অন্যায়, জুলুম, এগুলো তো কিয়ামতের আলামত। এগুলা দিন দিন আরো বেড়ে যাবে। কিয়ামত যখন কাছে যাবে, সন্নিকট যখন চলে আসবে, তখন অন্যায়, অত্যাচার, জুলুম, অবিচার এগুলা মানে অনেক বেড়ে যাবে, যার কোনো সীমা থাকবে না। তখনই হযরতে মাহদী আলাইহিস সালাম আসবেন এবং এগুলা থেকে ন্যায় প্রতিষ্ঠা করবেন, অন্যায়, অত্যাচার, জুলুম সরিয়ে ইনসাফ পরিপূর্ণ করবেন। সকল বলে সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المهدي مني أجل الجبحات أكنى الأنف يملأ الأرض قسطا وعدلا كما ملئت زورا وظلما ويملك 7 سنين। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার বংশ হতে মাহদীর আবির্ভাব হবে। সে হবে প্রশস্ত কপাল ও উঁচু নাক বিশিষ্ট। সে দুনিয়াকে ইনসাফ ও ন্যায় পরায়ণে ভরে দিবেন, যেমন তা অত্যাচার ও অন্যায়ে ভরে গিয়েছিল। সকলে বলি সুবহানাল্লাহ। এবং সে 7 বছর রাজত্ব করবে। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে দুনিয়াতে জুলুম, অত্যাচার, ব্যভিচার এগুলা উনি বন্ধ করবেন এবং পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং সারা বিশ্বকে ইসলামের ছায়াতলে নিয়ে আসবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال علي ونظر إلى ابن الحسن فقال إن ابن هذا سيد كما سماه النبي صلى الله عليه وسلم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার নিকট তার ছেলে হাসানের প্রতি দৃষ্টিপাত করে বলেছেন, নিশ্চয়ই আমার এ ছেলে নেতা, যেমন নামকরণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়াখরুজু মিন সালবিহি রাজুলান ইউসাম্মা বিসমি নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশবিহু ফিল খুলুকি ওয়ালা ইউশবিহু ফিল খালকি। চিরেই তার বংশ হতে এক ব্যক্তি বের হবেন, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তার নাম হবে, আর স্বভাব চরিত্র তার মতো হবে, গঠন আকৃতি অনুরূপ হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হযরতে হাসানের প্রতি দৃষ্টিপাত করে বলেছেন, নিশ্চয়ই আমার এ ছেলে নেতা যেমন নামকরণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অচিরেই তার বংশ হতে এক ব্যক্তি বের হবেন, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তার নাম হবে, আর স্বভাব চরিত্র তার মতো হবে, গঠন আকৃতি অনুরূপ হবে না। সকলে বলে সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের গঠন আকৃতি নবীজির মতো পুরোপুরি অনুরূপ হবে না, কিন্তু স্বভাব চরিত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই হবে। تيقنوا أن الدجال يخرج بعد خروج المهدي، وإذا كثر أتباع الدجال وأمت فتنته ينزل عيسى عليه السلام من السماء عند المنارات البعضاء شرق دمشق। দুনিয়ার মুসলমান, তোমরা বিশ্বাস করো ইমাম মাহদী আলাইহিস সালাম বের হওয়ার পর দাজ্জাল বের হবে। দাজ্জালের অনুসারীদের সংখ্যা যখন বৃদ্ধি হবে এবং ফিতনা ব্যাপক বেড়ে যাবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম আসমান হতে পূর্ব দামেস্কের সাদা মিনারায় অবতরণ করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বের হওয়ার পর দাজ্জাল বের হয়ে যাবে। দাজ্জালের অনুসারীদের সংখ্যা যখন বৃদ্ধি হবে এবং ফিতনা ব্যাপক হবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম আসমান হতে পূর্ব দামেস্কের সাদা মিনারায় অবতরণ করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সুম্মা ইউদরিকুদ দাজ্জাল বিবাবি লুদ্দি ফি ফিলিস্তিন, অতঃপর ফিলিস্তিনের লুদ্দ দরজায় দাজ্জালের সাথে তিনার সাক্ষাৎ হবে। ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন, তখন ফিলিস্তিনের লুদ্দ দরজায় দাজ্জালের সাথে তিনার সাক্ষাৎ হবে। فإذا رآه الدجال ذاب ذوابا الملح فيلحقه عيسى عليه السلام فيقتله بحربات। দাজ্জাল যখন তাকে দেখবে, তখন সে লবণের ন্যায় গলে যাবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম তার সাথে মোকাবেলা করে তাকে বর্ষা দ্বারা হত্যা করবে। সকলে বলে সুবহান। অর্থাৎ